বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে অনুশীলনী 4.1-এর অঙ্ক করব। শুরুতে 1 নম্বর অঙ্কটি দেখি। 3ab into 4a cube। এখানে প্রথমে সংখ্যার সাথে সংখ্যা গুণন, অর্থাৎ 3 গুণন 4, 3 into 4 into a into a cube into b। তাহলে প্রথমে সংখ্যার সাথে সংখ্যা গুণন, তারপর a এর সাথে a নিতে হবে, তারপর b। এখন গুণ করলে হবে 3 4 12। a এখানে আমরা জানি যে ভিত্তি 1 থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এখানে a এর পাওয়ার 1 আর এইখানে হলো a এর পাওয়ার 3। তাহলে ভিত্তি যেহেতু 1, তাহলে পাওয়ার গুলো যোগ করলে হবে a টু দি পাওয়ার 4। আর এখানে b আছে, b লিখে দেব b। তাহলে 1 নম্বর অঙ্কের সমাধান হবে 12a টু দি পাওয়ার 4b। এখন 2 নম্বর অঙ্কটি করব। ফাইভ xy into 6lz। প্রথমে সংখ্যার সাথে সংখ্যা গুণন, 5 into 6 into x যেহেতু একটাই আছে, তাহলে গুণন x গুণন y গুণন a গুণন z। 5 6, তাহলে 30 লিখতে হবে। এখানে x y z a অথবা a x y z লিখব আমরা, a x y z। তাহলে এভাবে 2 নম্বর অঙ্কটি করতে হবে। এটাই উত্তর। 3 5 স্কয়ার x স্কয়ার into 3a x to the power 5y। তিন নম্বর অঙ্কে সংখ্যার সাথে সংখ্যা গুণ করলে হবে প্রথমেই 5 into 3 into a, এখানে a into স্কয়ার into a। যতগুলো a আছে সবগুলো একসাথে লিখতে হবে। এরপর x স্কয়ার into x to the power 5 into y, যেহেতু একটাই আছে একটাই লিখলাম। এখন
তাহলে গুণ করলে হবে 3 5 15। ভিত্তি 1 থাকলে পাওয়ার যোগ, এ আছে এখানে a স্কয়ার, এর পাওয়ার 2 আর এখানে 1, তাহলে কত হবে a টু দি পাওয়ার 3। তারপর x x x এর পাওয়ার 2, এখানে 5, তো যোগ করলে হবে x টু দি পাওয়ার 7, y লিখে দিতে হবে। তাহলে 3 নম্বর অঙ্কের উত্তরটি হবে 15 a কিউব x টু দি পাওয়ার 7 y। এইট a স্কয়ার b কে গুণ করব -2b স্কয়ার দ্বারা। এখন সংখ্যার সাথে সংখ্যা গুণ, 8 ইনটু -2 ইনটু a স্কয়ার, এখানে আর a না থাকার কারণে a স্কয়ার লিখব। এরপর b b যতগুলো থাকবে সবগুলো একত্রে লিখতে হবে। যেমন এখানে আছে b ইনটু b স্কয়ার, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 8 ইনটু 2 16 a স্কয়ার, b এর সাথে b স্কয়ার গুণ করলে হবে b কিউব। গুণ আকারে থাকলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস হবে। যেহেতু এখানে প্লাস এবং মাইনাস আছে, এই কারণে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে 4 নম্বর অঙ্কটা এভাবে করব। এখন পরের অঙ্কটা দেখি। -2ab x স্কয়ার ইনটু 10b কিউব xyz, তাহলে -2 ইনটু 10 ইনটু a, এখানে আর a নাই, তাহলে a, b b আছে এখানে, আর এখানে আছে b কিউব, x এখানে x স্কয়ার এবং এখানে x আছে, তাহলে গুণ আকারে লিখতে হবে। y z আছে, y z, এখন প্লাসে মাইনাসে মাইনাস, 10 এর পূর্বে প্লাস, এই প্লাস এবং মাইনাস গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, 10 দিয়ে 2 কে গুণ করলে হবে 10 দুগুণে 20, a b b এর পাওয়ার এখানে 1, ভিত্তি 1 থাকলে পাওয়ার যোগ, তাহলে b এর পাওয়ার এখানে 1, এখানে 3, তাহলে 3 প্লাস 1, b এর পাওয়ার হবে 4, x ভিত্তি 1 থাকলে পাওয়ার যোগ, x এর পাওয়ার এখানে 2, এখানে 1, তাহলে যোগ করলে হবে 3, আর y z এটা লিখে দিতে হবে। এটাই आंसर। তাহলে 5 নম্বর অঙ্কটা এইভাবে করতে হবে। এখানে
প্লাসে মাইনাসে মাইনাস এই চিহ্ন ভুল করলে কিন্তু অঙ্ক নাম্বার পাওয়া যাবে না। নম্বর পাইতে হলে এইগুলো চিহ্নগুলো সবসময় খেয়াল রাখতে হবে। ছয় নম্বর অঙ্ক করব এখন। -3 t² q³ into -6 p⁵ q⁴। তাহলে -3 into -6 into p গুলো একসাথে লিখতে হবে, p² গুণন p⁵ গুণন q³ q⁴। তাহলে -3 into -6 সংখ্যাগুলো, তারপরে p এর সাথে p অর্থাৎ p² গুণন p⁵, তারপরে q এর সাথে q। এখন মাইনাসে মাইনাসে প্লাস হবে, গুণের বেলায় মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণে প্লাস হয়ে গেল 3×6 18। 3 into 6 18। এখন p এর পাওয়ার ভিত্তি 1 থাকলে পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। p এর পাওয়ার এখানে আছে 2, এখানে আছে 5, অর্থাৎ p এর 5 এবং 2 যোগ করলে হয় 7। তাহলে p এর পাওয়ার হবে p⁷, p এর পাওয়ার 7। q এর পাওয়ার আছে এখানে 3, এখানে আছে 4, তাহলে q এর পাওয়ার হবে 4 + 3 7। তাহলে আমাদের উত্তরটি হবে 18 p⁷, q⁷। এইভাবে অঙ্কটি করতে হবে। মাইনাসে মাইনাসে কিন্তু এখানে প্লাস হবে। এরপরে আমরা পরের অঙ্কটি এখন 7 নম্বর অঙ্কটি করব। -12 m² a² x³ into -2m a² x²। এখন -12 into -2, m এর সাথে m গুণ, অর্থাৎ m² গুণন m গুণন এর সাথে a গুণন x এর সাথে x গুণ আকারে লিখতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাসে প্লাসেও প্লাস হবে। গুণের বেলায় শুধু প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে মাইনাস মাইনাস প্লাস। আচ্ছা, তাহলে 12 into 2, তাহলে 12 × 2 = 24
m এর পাওয়ার এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে m কিউব, এর পাওয়ার 2 যোগ 2 4, আর x এর পাওয়ার হবে 5, অর্থাৎ বৃত্তি এক থাকলে পাওয়ার যোগ 3 যোগ 2 5। তাহলে 7 নম্বর অঙ্কটি এভাবে করে ফেলব। এবার 8 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। 8 নম্বরে বলা আছে 7a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কয়ার এর সাথে গুণ করতে হবে -3 x টু দি পাওয়ার 5 y কিউব a স্কয়ার b স্কয়ার। আচ্ছা, 7a কিউব b x to the power 5 y square -3 x to the power 5 y cube square b square গুণ করলে হবে 7 into -3, 7 into -3, এরপরে এর সাথে a কিউব into a স্কয়ার, b এর সাথে b into b স্কয়ার x to the power 5 into x to the power 5 into y square into y cube। তাহলে প্লাসে মাইনাস, এই 7 এর পূর্বে কোনো চিহ্ন নাই অর্থাৎ প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 7 into 3 21, ভিত্তি এক থাকলে পাওয়ার যোগ করতে হয়, তাহলে a to the power 5 b into b স্কয়ার, তাহলে এখানে হবে b কিউব x to the power 5 plus 5 10 y to the power 2 plus 3 5। তাহলে 8 নম্বর অঙ্কটি এভাবে করতে হবে। এখন টু এক্স প্লাস 3y into 5xy। এখন 9 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 2x plus 3y into 5xy। তাহলে 2x এর সাথে একবার 5xy গুণ করতে হবে, মাঝখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন দিব। 3y এর সাথে একবার 5xy গুণ করতে হবে। আবারও বলি, 2x এর সাথে একবার 5xy গুণ করতে হবে, 3y এর সাথে একবার 5xy গুণ করতে হবে। তাহলে 5 into 2 10, x আছে এখানে x এবং x গুণ করলে হবে x স্কয়ার y প্লাস 3 into 5 15 x y স্কয়ার। তাহলে বাকি অঙ্কগুলো বাসায় চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।